তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আবার একটি নতুন হন্টেড প্লেসে চলে এসেছি। এখানে অনেক দিন ধরে আসবো বলে আসা হয়নি কারণবশত। তো আজকে অবশেষে আমরা সেই জায়গাটিতে চলে এসেছি অনেক কিছু বাধার পরে। তো এখানে এলাকার লোকের কাছে শোনা যায় অনেক কিছু ভৌতিক ঘটনা। আমরা এখানে কিছু দেখতে পাই নাকি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আমরা এখন সেই জায়গার মধ্যে যাচ্ছি। দেখুন, এখানে একটি কিছু দেখা যাচ্ছে। এটা সম্ভবত কোনো শ্মশানের বিশ্রামাগার হতে পারে। দেখুন কি জঙ্গল, একটা ঘন জঙ্গলের মধ্যে গাছ, ওপাশে কিছু একটা লাইট দেখা যাচ্ছে। ওটা ঝিল মনে হচ্ছে। সারি সারি গাছ, ঘন জঙ্গল। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তো এখানে কিছু ঝিঁঝি পোকার ডাক এবং ব্যাঙের শব্দ শোনা যাচ্ছে। তো আমার বাম সাইডে এরও একটা ফাঁকা মাঠ। দেখুন কেমন ঘন কালো জঙ্গল। সামনে এটা একটা মাঠ, এটা সে রাস্তা ভেতরে ঢোকার প্রবেশের। সামনে এগুলো দেখুন একটি বাড়ি। তো চলুন আমরা এখন সামনের দিকে যাই। এই ঘরটির দিকে লাইট দেখাও। এটি কি আমরা এখন আর বুঝতে পারছি না, তো আসুন আমরা একটু দেখার চেষ্টা করি। এর ভেতরে অনেক গাছ এবং আরও একটি ঘর দেখা যাচ্ছে। দেখুন এটা বাইরের অবস্থা। বাইরে একটা প্রাচীর এবং কেমন একটা বন জঙ্গল উঠে আছে, লতা পাতা। এটি একটি ঘর, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, কেউ আসার সময় এটা আমাদের বলেছিল, যেটা চুল্লি, মানে যেটা ইলেকট্রিক চুল্লি বলা হয়, সেটাই সম্ভবত হবে। এখানে মানুষের মৃতদেহ পোড়ানো হয় কারেন্টে। এটাই সেই শ্মশান। এখানে সন্ধ্যের পর আনাগোনা মানুষের খুবই কম। এখন রাত্রি প্রায় 11টা 20 বাজে। তো দেখুন ভেতরে কিছু গাছপালা জঙ্গল দেখা যাচ্ছে এবং সামনে একটি গাছও দেখা যাচ্ছে, আকাশপানি গাছ আমাদের এখানে এলাকায় বলে। এবং আমার বাম সাইডে দেখুন একটি মাঠ রয়েছে সম্ভবত, এবং কিছু পানের বরজ রয়েছে এবং সাইডে হাওয়া দিচ্ছে। এলাকা একটু থমথমে হয়ে রয়েছে কেন কিনা কিছুক্ষণ আগে একটু বর্ষা হয়েছিল। ওটা কি? এখানে একটি সাইন দেওয়া রয়েছে, সম্ভবত এর ভেতরে যাওয়া নিষেধ। দেখতে পাচ্ছেন আপনারা? এই সাইনটা দেওয়ার কারণ এটাই যে ভেতরে যাওয়া নিষেধ রয়েছে। এবং দেখুন পরিস্থিতি কেমন ভয়ানক। এখানে যে বলেছিল মানুষজন এলাকার আসার সময়, কিছু মিথ্যে বলেনি খুব একটা, কারণ এলাকাটা সত্যি খুব ভয়ানক এবং থমথমে হয়ে রয়েছে এমন একটা পরিস্থিতি। তো চলুন আমরা আরও ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি। তো এলাকার মানুষজন যে বলেছিল এখানে খুব একটা খারাপ কিছু বলেনি, কারণ এখানে শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার ডাক এবং কিছু একটা শব্দ আমরা পেয়েছিলাম। তো আমরা তখন ক্যামেরাটা স্টার্ট করতে পারিনি। দেখুন কি ভয়ানক পরিস্থিতি। জঙ্গলটা দেখতে পাচ্ছেন? একটু গাছের দিকে লাইটটা দেখাও ভালো করে। দেখতে পাচ্ছেন কি বড় বড় গাছ এখানে এবং জঙ্গলে পরিপূর্ণ। তো চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই আরও। এই যে আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন না, যতটা আমরা ক্যামেরা করলাম, এটা পুরোটাই কিন্তু শ্মশান। এত বড় শ্মশান এটা। সামনে আরও একটি অ্যাড করা রয়েছে, এটাও একটা শ্মশানের মধ্যে পরে। দেখতে পাচ্ছেন একটা বাড়ি, ঘন কালো জঙ্গল। এখানেই ঘটে সেই ভৌতিক ঘটনাগুলো, আমরা যেটা এলাকার মানুষের কাছে মানে জেনে শুনতে পেলাম, যে এখানে রাত্রির সন্ধে হলেই, মানে সন্ধে নেমে এলেই নাকি কিছু আওয়াজ শোনা যায়। দেখুন এই সাইডটা দেখতে পাচ্ছেন? তো চলুন আমরা আরও ভেতরের দিকে যাই। এখানে মানুষজন সন্ধ্যের পর খুব একটা আসে না, যেহেতু ওরকম একটা কাহিনী ঘটে সন্ধ্যের পর। এখানে দেখুন, এখানে একটা গাছ দেখা যাচ্ছে। এই গাছটি বিশাল বড়, দেখতে পাচ্ছেন গাছটি কেমন ভয়ানক রূপ নিয়েছে। আমরা সামনে আছি তাই বুঝতে পারছি কতটা ভয়ানক। তো দেখুন এইখানটায় মনে হচ্ছে আরও একটি শ্মশান রয়েছে। তো চলুন আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এবং ভেতরে
যদি যাওয়া যায়, সম্ভব হয় তো আমরা দেখাবো। দেখুন আমরা ভেতরের দিকে প্রবেশ করছি এবং এখানে দেখতে পেলাম কিছু গাছের ডাল একটা শব্দ হয়েছিল, কিন্তু এখন নিস্তব্ধ হয়ে রয়েছে। গাছে কিছু একটা শব্দ হয়েছিল, ভালো করে লাইটটা দেখাও। কিছু একটা শব্দ হয়েছিল। ওপাশে সামনে রয়েছে ঝিল, মাছ চাষ করা হয় এবং এইটি সেই শ্মশানের যে ঘর, সেই শ্মশানের ঘর। এটা এই তো সেই চুল্লি, দেখতে পাচ্ছেন আপনারা? একটু আসো ভেতরের দিকে, লাইটটা মারো, দেখতে পাচ্ছেন? জুম করে আপনাদের দেখাচ্ছি। এটাই সেই চুল্লি, এখানেই মানুষের সৎকার করা হয় এবং এখানেই সেই ভৌতিক ঘটনাগুলো ঘটে। এখানেও সম্ভবত আমাদের যাওয়া নিষেধ রয়েছে। আমাদের আসার সময় বলেছিল যে শ্মশানের ভেতরে কেউ প্রবেশ করবে না, তো তার জন্য আমরা এখানে প্রবেশ করছি না। এইটি সেই ঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যতটা আপনাদের দেখানো যায়। দেখুন কি ভয়ানক, ভেঙে চুড়ে বর্ষায় একদম নোংরা হয়ে আছে, ভেতরে একদম প্রবেশ করা যাবে না, দেখতে পাচ্ছেন? চলুন দেখুন এটিকে পেছন থেকে কেমন লাগছে। এখানে ঘন লতা পাতা দিয়ে জঙ্গল হয়ে গেছে প্রায়, এটা বর্ষাকাল যেহেতু। পেছন থেকে কেমন লাগছে দেখুন। এটা অনেক দিনের পুরনো। এখানে আমি ছোটোবেলায় আসতাম, আমার মামা বাড়ি এখানে সম্ভব আমি এসেছিলাম। এখানে তখন মানুষজন খুব যাতায়াত করতো না, এখন 2-4 জন যাতায়াত করে। তবু দেখুন এটি একটি দেখুন নিম গাছ, দেখতে পাচ্ছেন? নিম গাছটি কি বিশাল এবং কি ভয়ানক। তো দেখুন এখানে কোনো হাওয়া নেই, কিন্তু এখানে একটা চামচিকি বেরিয়ে এলো এবং দেখুন ওখানে একটা লতা পাতা কীভাবে নড়ছে, কোনো কিন্তু হাওয়া নেই এখানে, দেখছেন? জুম করে দেখাচ্ছি, চামচিকিটা বারবার ওখানে উড়ে যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়ছে আশা করি আপনাদের। তো চলুন এখানে আমরা থাকবো না বেশিক্ষণ, আমরা সামনের দিকে এগোবো। এটি একটি ঘর সম্ভবত, এটি ভাগাড় বলা হয়। ভাগাড় বলতে বুঝতে পারেন না আপনারা হয়তো, আমাদের এখানে চলতি ভাষায় বলা হয় যে গরু মারা গেলে ফেলা হয়, মরে গেলে সেটাই এটাকেই ভাগাড় বলা হয়। এখানে ঘন জঙ্গলে পুরো লতা পাতায় ভর্তি হয়ে গেছে, আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পাচ্ছি না যেহেতু এখানে রেস্ট্রিকশন রয়েছে, ভেতরে যাওয়া নিষেধ। যতটা সম্ভব আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এটা ভাগাড় এবং সামনে রয়েছে এটি খড়িবাড়ি, বরজ এবং সামনে আরও একটি গাছ। মানে এলাকাটা পুরো নিঃশব্দ এবং ভয়ঙ্কর পরিস্থিতি। যেহেতু এখানে আমরা আগে শুনেছিলাম, সেইটা একটা কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটি ঘর, এই ঘরের সংখ্যাটা কি হতো, একটু যাওয়া যাবে ভেতরে? না যাওয়ার দরকার নেই। যেহেতু আমাদের টিম বলছে যে ভেতরে যাওয়া নিষেধ, যেহেতু ভেতরে যাওয়া যাবে না। দেখুন আপনাদেরকে একটু আগে বলেছিলাম না এখানে একটি ভাগাড় রয়েছে। দেখুন এখানে একটা কুকুর মরে পড়ে আছে, সম্ভবত এটি কালকে মারা গেছে, হয়তো প্রচণ্ড গন্ধ আসছে, আজকের মরা নয়, পড়ে আছে। দেখুন দেখুন আপনাদেরকে যে ঘরটা দেখিয়েছিলাম, এটা সেই ঘর। এখানে বলেছিল আসার সময় যে এখানে একটা কাঠমিল ছিল, প্রায় আজ থেকে 6-7 বছর আগে একটি কাঠমিল ছিল। এই কাঠমিলটি নাকি রাত্রিবেলায় অটোমেটিক চলতো, তার জন্যই ওনারা মানে যারা করেছিল ওনারা বন্ধ করে দিয়ে এখানে ছেড়ে পালিয়ে গিয়েছে, ঠিক আছে? এটাই সেই কাঠমিল এবং এটি একটি নিম গাছ এবং সামনে রয়েছে আরও কিছু গাছ। দেখুন একটি তাল গাছও রয়েছে বটে। এখানে কিছু একটা আওয়াজ পেলাম, এখানে একটু লাইটটা ভালো করে দেখো, কিছু একটা আওয়াজ পেলাম কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমাদের ক্যামেরা এখনো পর্যন্ত কোনো কিছু আমরা সচক্ষে দেখতে পেলাম না। তবে এলাকা খুব থমথমে ভয়ঙ্কর পরিস্থিতি, বাতাস উঠেছে একটা। দেখুন সামনে একটি তাল গাছ দেখা যাচ্ছে আমার একদম কাছে।
এবং সামনে রাস্তা রয়েছে, এখানে যাতায়াতের কয়েকটি পরপর গাছ রয়েছে। এলাকা ভয়ঙ্কর, একদম পরিস্থিতি থমথমে হয়ে আছে। কিছুক্ষণ আগে একটু বাতাস উঠেছিল। এবং দেখুন, আমরা আর বেশি দূর এগাবো না, কারণ রাতও অনেক হয়েছে, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। এখান থেকে প্রায় আমরা চলে এসেছি 32 কিলোমিটার দূরে। এবং এই জায়গাটাও খুব একটা ভালো নয়, মানুষের মুখে যতটুকু আমরা এলাকার বাসিন্দাদের কাছে শুনেছি। তো একজন বাসিন্দা বলেছিলেন যে তোমরা ভিডিও ওখানে করো না, তো আমরা তাও এসেছি আপনাদের জন্য। শুধু আপনাদেরকে আমরা এরকম ভিডিও তুলে ধরি, তো আপনারাও আমাদের পাশে থাকবেন অবশ্যই। এই হচ্ছে সেই পরিস্থিতি, জায়গাটা ভয়ানক লাগছে। আরে ওখানে কি, ওখানে লাইট দেখো, ওখানে সামনে কিছু একটা দেখছি। লাইটটা মারো ভালো কিছু করে, একটা দাঁড়িয়েছিল। মারো ভালো। সামনে একটু এগিয়ে চলো। এই গাছটিতে না, গাছটির সামনে না রাস্তা না, কিছু একটা দাঁড়িয়েছিল। এগোনোর দরকার নেই, এগোনোর দরকার নেই। চলো চলো চলো, পিছন দিকে বেরিয়ে যাই, এখানে আর চলো। আগিয়ে যাওয়া ঠিক হবে না। একটু লাইটটা ভালো করে মারে দেখাও। সামনে একটি বরজ রয়েছে, পাশে একটা কিছু আওয়াজ হলো না? এটা কি? ওখানে কিছু একটা নড়লো। দেখুন, এখানে একটু ঘন কালো জঙ্গল, এখানে বরজ রয়েছে এবং এখানে দেখুন একটি গাছও দেখা যাচ্ছে। টোটো আছে, টোটো আছে একদম। আসলে এত রাত্রে কোথায় যাবে এখন? কোথায় যাবে তোমরা? দাদা, আমরা এখানে ভিডিও বানাচ্ছি। কিসের কি ভিডিও? জানো না এই এলাকা ভালো নয়? ভিডিও করতে এসছো, বাড়িতে যেয়ে ভিডিও করবে। তোমাদের জীবনের ভয় নাই? এখানে কি কিছু ঘটেছে? হ্যাঁ, আমাদের স্থানীয় লোক এখান দিয়ে যেতে ভয় করে, আর তোমরা এখানে ভিডিও করতে আসছো, কেন চ্যাংলামি আরম্ভ করছো। বাড়ি চলে যাও, এখানে এলাকা ভালো নয়। ভালো কথা বলছি তোমাদের, বাড়ি চলে যাও। এখানে কিছু ঘটেছে? হ্যাঁ, অনেক কিছু ঘটেছে। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ।